নমস্কার দিদিভাই দাদা ভাইরা, সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি সুজি রুটি বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা তো প্রায় দিনে খাই ময়দা বা আটা দিয়ে রুটি বানিয়ে খাই। আজকে একটু অন্যরকমভাবে সুজি রুটি বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দেবো। আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর একটা এই মাপের একটা আমি স্টিলের বাটি নিয়েছি। এই বাটির 2 বাটি আমি কড়াইতে জল দিয়ে দেবো। জলের মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে জলটাকে একটু গরম করে নেব। লবণ দিয়ে জলটাকে কিছুক্ষণ আমি গরম করে নিয়েছি। আর যেই বাটি দিয়ে আমি জল দিয়েছি 2 বাটি, ওই বাটিরই আমি 1 বাটি সুজি দিয়ে দেবো জলের মধ্যে। অল্প অল্প করে সুজি দিব আর খুন্তি দিয়ে নাড়তে থাকবো। আর গ্যাসের আঁচটাকে লোতে রাখতে হবে আর অনবরত এইভাবে নাড়তে হবে, তাছাড়া কিন্তু সুজিটা দলা পাকিয়ে যাবে। এই দেখো, সুজিটাকে আমি অনবরত এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যেন সুজিটা দলা পাকিয়ে না যায়। অনবরত এইভাবে নাড়াচাড়া করতে করতেই কিন্তু একটা সুজিটা দইয়ের মতো হয়ে আসবে। গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি আর সুজির ডোটাকে থালার মধ্যে ঢেলে নিচ্ছি। সুজিটা কিন্তু এখন খুব গরম আছে, কিছুক্ষণ ঠান্ডা করে নেব। দিদিভাই দাদাভাইরা, সুজির ডোটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। আর পুরোপুরি কিন্তু ঠান্ডা করা যাবে না। এখানে স্টিলের একটা ছোট্ট হাতা নিয়েছি। এই হাতা দিয়ে আমি 2 চামচ ময়দা দিয়ে দেবো। ছোট হাতা দিয়ে আমি 2 হাতা ময়দা দিয়ে দিয়েছি। এখন হাত দিয়ে সুজির ডোটাকে আমি মেখে নেব। সুজির সঙ্গে কিন্তু ময়দাটা ভালোভাবে মেখে নিতে হবে। এই দেখো দিদিভাই দাদাভাইরা, ময়দা দিয়ে সুজির ডোটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি। এখন একটু হাত দিয়ে লম্বা করে নেব। এখন মিডিয়াম সাইজ করে লিচি কেটে নেব। এই দেখো, আমি লিচি কেটে নিয়েছি মিডিয়াম সাইজ করে। এখন এগুলোকে চাকির মধ্যে দিয়ে হাত দিয়ে গোল করে নেব। দিদিভাই দাদাভাইরা, গ্যাসে আমি তাওয়া বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমি একটা করে লিচি নেব, একটু ময়দা ছড়িয়ে দেব। আর একটা করে লিচি এইভাবে দিয়ে সমানভাবে বেলে নিতে হবে। এখন একটা লিচি আমি বেলে নেব।
এই দেখো সুজির রেসিটাকে আমি রুটির মতো সমানভাবে চারদিকে বেলে নিয়েছি। এখন তাওয়াতে দিয়ে দিব। গ্যাসের আঁচটাকে কিন্তু লোতে রেখে রুটিগুলোকে ভেজে নিতে হবে। রুটিটাকে এখন উল্টে দিচ্ছি। রুটিটাকে উল্টে দিচ্ছি। এই দেখো দিদিভাই দাদাভাইরা, সুজি রুটি কেমন বলের মতো ফুলছে। এখন রুটিটাকে আবারও উল্টে দিব। এই দেখো সুজি রুটিটা কিন্তু বলের মতো ফুলেছে। রুটিটা হয়ে গেছে, এখন তুলে নেব। এখন চাকির মধ্যে ময়দা ছড়িয়ে দিব। আরেকটা লেচি নিয়ে নিচ্ছি। একই রকমভাবে বেলে নেব। সমান করে রুটিটাকে বেলে নিয়েছি, তাওয়াতে দিয়ে দিচ্ছি। রুটিটাকে উল্টে দিব। এই দেখো দিদিভাই দাদাভাইরা, এই রুটিটাও কিন্তু একই রকমভাবে ফোলা শুরু করেছে। এখন রুটিটাকে তুলে নেব। আরেকটা লেচি বেলে নিচ্ছি। এখন তাওয়াতে দিয়ে দিচ্ছি। এই রুটিটাও কিন্তু ফোলা শুরু হয়ে গেছে। এই দেখো দিদিভাই দাদাভাইরা, সুজি দিয়ে যে এত সুন্দর ফুলকো রুটি ভাজা যায়, না দেখলে তোমরা বিশ্বাসই করবে না। এই রুটি খেতেও যেমন অপূর্ব লাগে, ভাজতেও কিন্তু খুব ভালো হয়। প্রত্যেকটা রুটি কিন্তু বলের মতো ফুলেছে। আর এই দেখো এই রুটিগুলো কতটা নরম। এইভাবে হাত দিয়ে মুঠো বেঁধে নিচ্ছি, রুটিটা ছিটছে না বা ভেঙেও যাচ্ছে না। একবারে নরম তুলতুলে, খেতে কিন্তু অপূর্ব লাগে। তো তোমরাও একবার হলো এই সুজি দিয়ে রুটি ভেজে খাবে, আশা করি খুবই ভালো লাগবে। আজকে সুজি রুটি রেসিপিটা তোমাদের কেমন লেগেছে? ভালো লাগলে লাইক করবে, কমেন্টে জানাবে, আর বেশি বেশি করে শেয়ার করবে। আর যে সকল দিদিভাই দাদাভাইরা আমার চ্যানেলে নতুন হয়ে আছো, যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের জন্য এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য টাটা।